প্রেগনেন্ট অবস্থায় নাকি তাল খাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। গত বছর তালের সিজনে আমি প্রেগনেন্ট ছিলাম, আরিয়ান পেটে ছিল। তালের সিজনে তালের পিঠা বানাবে না, এটা কখনো হয়? সবাই তালের পিঠা খাচ্ছিল, আমি খেতে পাই দেখে নানু আমার জন্য আটা গুলা করে ভেজে দিয়েছিল আমি খাওয়ার জন্য। সবাই তালের পিঠা খাচ্ছে, আমি খেতে পারছি না। তো এটাই নানুদের ভালোবাসা। তো এই বছর যেহেতু আমি খেতে পারবো, তো আমি নিজেই বানাবো একা একা, কারো হেল্প ছাড়া। তো আমি চালের গুঁড়ি, আটা আর তাল একসাথে মিক্স করলাম, ওর সাথে আবার চিনিও, হালকা একটু লবণ দিয়েছিলাম। একটা ডো তৈরি করে নিলাম, এরপর 10 মিনিট রেখে দিয়েছিলাম। রাখার পরে এটা ভাজার জন্য নিয়ে আসছি। তো ফাইনালি এখন বড়া বানাবো। আমি বানাবো, এটাই অনেক, ঘুল টুলের দরকার নাই, খেতে ভালো হলেই হবে। তবে আমার নানু হাতের পিঠা অনেক মজা। তো বড়াগুলো এক এক করে দিচ্ছিলাম, অনেক সুন্দর স্মেল আসছিল। বিশেষ করে কাঁঠালের বড়া আর তালের বড়ার মধ্যে অনেক সুন্দর স্মেল আছে, যেটা অনেক ভালো লাগে। আমাদের অঞ্চলে এটার নাম কিন্তু বড়া, অন্য কোনো নাম আছে কিনা আমি সঠিক জানি না। তো নামিয়ে নিলাম, এইভাবে দিচ্ছি আবার নামাচ্ছি। ভাদ্র মাসে নাকি তাল পাকে, তো ভাদ্র মাসে এই পিঠা বানাচ্ছি।